আসসালামু আলাইকুম। দর্শক কি অবস্থা সবার? কেমন আছেন? আমাদের কাছে আজকে একদম নতুন গেস্ট আমরা পেয়েছি নাফি ভাইয়া। আজকে আমরা ভাইয়ার কাছ থেকে তার জীবন ঘনিষ্ঠ যে উপদেশ সেগুলো সম্পর্কে জানবো। তো ভাইয়ার পরিচয়টা যদি একটু দিতেন? আসসালামু আলাইকুম। আমি নাফি হোসেন নাফি, বিএসসি নার্সিং ২য় বর্ষ, কলেজ অফ নার্সিং শেরেবাংলা নগর, ঢাকার একজন স্টুডেন্ট। আচ্ছা, ভাইয়া হচ্ছে শেরেবাংলা নগরের ২য় বর্ষের একজন নার্সিং শিক্ষার্থী। তো ভাইয়া হচ্ছে যে যেখানে ডিউটি করেন, আপনি ক্লিনিক্যাল প্র্যাকটিস কোন মেডিকেলে করেন? জি, আমার ক্লিনিক্যাল প্র্যাকটিস বর্তমানে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে চলমান আচ্ছা, রয়েছে। আচ্ছা। দেশের অন্যতম নামকরা একটা মেডিকেল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ। আচ্ছা, ১ম এ আমি যে জিনিসটা আপনার কাছে জানতে চাইবো সেটা হচ্ছে যে এখানে আপনার ক্লিনিক্যাল প্র্যাকটিসের অভিজ্ঞতাটা আসলে কেমন? যেহেতু সরকারি একটা হাসপাতাল আর দেশের অন্যতম সেরা একটা হাসপাতাল, তো রোগীর চাপ প্রচুর। তার সাথে লোকবল প্রচণ্ড সংকট। বাস্তবমুখী যেটা কথা আরকি। স্টুডেন্ট তারপরে সিনিয়র স্টাফ সবাই মিলে যথেষ্ট চেষ্টা করে সবকিছু সেবা পারফেক্টভাবে দেয়ার। কিন্তু আমি ঠিক নিজেও বুঝি না আরকি যে মানে বাংলাদেশের পার্সপেক্টিভে এটা এনাফ কিনা। কারণ আমরা চাইলেই আরো বেশি সেবা দিতে পারি বা আমাদের নিজের জায়গা থেকে সরকারি জনবল সবকিছু মিলায় আরো বেশি দেয়া পসিবল। কিন্তু সর্বপ্রথম যে সমস্যা জনবল সংকট, এটার জন্য আরকি অনেক ক্ষেত্রে কাজটা ব্যাহত হচ্ছে। ওকে। এইজন্যই আমরা দেখে থাকি যে অনেকে অনেক সময় কমপ্লেইন করেন যে আসলে নার্সদের ব্যবহার নিয়ে। তো এই ব্যবহার যে খারাপ অনেকে দাবি করেন বা অনেকে বলেন, সেটা কি আসলে সত্য? এবং যদি এটা হয়ে থাকে তাহলে এর কারণটা আসলে কী? আসলে যেটা বললাম আরকি জনবল সংকট। আমার জানা মতে বর্তমানে যে আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিস চলমান এখানে প্রতিটা ওয়ার্ডে স্টুডেন্ট প্লাস সিনিয়র স্টাফ নার্স মিলায় আ সর্বোচ্চ আ ৪ থেকে ৫ জন থাকে। কিন্তু আমাদের ফিউচার তো বাংলাদেশের বেশি মোস্ট যে পিপল তারা গভর্নমেন্ট হসপিটাল ডিপেন্ডেন্ট। কিন্তু এক্ষেত্রে দেখা যায় যে এই ৪-৫ জন নার্স তাদের উপর ১৪০, ১২০ এর হ্যাঁ, থেকেও হ্যাঁ, বেশি এই জিনিসটা আমরা লক্ষ্য রোগীর করি। অনেক দায়ভার পড়ে। বেশি, হ্যাঁ, অনেক তো বেশি রোগী আসে। একটা পারসন ওয়াইজ তখন ২০-৩০ জনের উপরেও হয়ে যায় আরকি। তো একজন মানুষ ৩০ জনের যখন সেবা দিতে যায়, তো ৩০ জনকে সমানভাবে দেওয়া সম্ভব হয় না। কিন্তু রোগীদের এক্সপেকটেশন অবশ্যই হাই থাকে। তারা হসপিটালে আসেই চিকিৎসা নেওয়ার জন্য। তারা যখন প্রপারলি একটা নার্স বা একটা ডক্টর থেকে যখন এই সুবিধাটা পাচ্ছে না, তো তারা আসলে এই জিনিসটা দাবি করতেই পারে যে হ্যাঁ, হেলথ সেক্টর নিয়ে তখন তারা ব্যবহার প্রশ্ন খারাপ তোলে। বা হ্যাঁ, হেলথ সেক্টর মানে খুবই খারাপ হ্যাঁ। পর্যায়ে আছে। এসব কথা উঠে আসতেই পারে। আসলেই। তাহলে আমরা যেটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে আমাদের যে মেডিকেল সেক্টরের লোক সংখ্যা কিন্তু খুবই কম। এটা বলেন নার্স, বলেন ডাক্তার বা অন্যান্য যে কর্মীরা আছে। তো আমরা যদি আমাদের গভর্নমেন্ট যদি এগুলোকে দেখে, সুন্দরভাবে যদি এগুলোর ম্যানেজমেন্ট করে, আমাদের নার্সের সংখ্যা যদি বাড়ায় মেডিকেলে, আমাদের ডাক্তারের সংখ্যা যদি বাড়ায় মেডিকেলে, তাহলে কিন্তু আশা করি আমাদের হেলথ সেক্টরে আর এই ধরনের খারাপ মন্তব্য থাকবে না। আপনি কি আমার সাথে একমত? জি, অবশ্যই একমত। তো এই জিনিসটা আসলে আমরা খুবই লক্ষ্য করি। আমি নিজেও এটা লক্ষ্য করছি। পরবর্তী যে কোয়েশ্চেন আপনাকে করব সেটা হচ্ছে আপনার নার্সিংয়ে এখানে আসা বা শেরেবাংলা নগরে যে পড়তেছেন এখন, তো এটার নার্সিংয়ে পড়ার উদ্দেশ্য কি ছিল? বা হচ্ছে আপনি কি আগে থেকেই চাইতেন যে জীবনে নার্স হবেন? আ প্রথমত ইচ্ছা ছিল মানুষের সেবা করার। আর ১ম এ মেডিকেল এক্সাম দেওয়ার পর যখন বাই চান্স মিস হয়ে যায়, তো সেকেন্ড একটাই অপশন ছিল নার্সিং। এখানে মানুষদের একদম কোর লেভেলে গিয়ে সেবা দেওয়া যায়। তার উপর আমার মা, উনিও একজন নার্স। উনি আমার অনেক বড় ইন্সপিরেশন হিসেবে কাজ করছে এটার ক্ষেত্রে। তো যাক এটা থেকেই আলহামদুলিল্লাহ। আমার মায়ের কথা এবং পারিবারিক সবার যা মতামত, এটা থেকে নার্সিংয়ে আসা। ১ম এর দিকে খুবই হেজিটেশন ফিল হচ্ছিল যে ইচ্ছা ছিল ডাক্তার হব কিন্তু মিস হয়ে গেল। কিন্তু এখানে আসার পর যা দেখলাম এনভায়রনমেন্ট, আসলে আমি নার্সিং এ থেকে মানুষের সেবা করতে পারতেছি। আর শুধু সেবাই না, অন্য জব সুইচ বা অন্য কোনো পেশায় যাওয়াও ইজি। আমাদের বিএসসি নার্সিং থেকে যা হয় আরকি। তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ যা যাচ্ছে খুবই ভালো যাচ্ছে। যাক আলহামদুলিল্লাহ। তো যে জিনিসটা ভাই বলতেছিল এটা আসলেই সত্য। সেটা হচ্ছে যে যারা ভবিষ্যতে হচ্ছে যে আমাদের প্রফেশন যদি সুইচ করতে চায় তাহলে কিন্তু খুবই ইজিলি সুইচ করতে পারে। কারণ বিএসসি এটা হচ্ছে অনার্স সমমানের একটা ডিগ্রি। এটা দিয়ে সে বিসিএস যাইতে পারে, এটা দিয়ে সে হইতেছে ব্যাংকের জবগুলোতে যাইতে পারে। এটা দিলে এটা যদি সে করে তাহলে সে বাইরে যাওয়া অনেক ইজি হয়। এই জিনিসগুলো আমরা অনেকেই জানি না। আবার আরেকটা জিনিস যেটা বলল সেটা হচ্ছে যে মানুষের সেবা করা। এই সেবার যে জিনিসটা সেটা কিন্তু নার্সিং থেকে অনেক হইতেছে যে কাছ থেকে দেখা যায়। একটা মুমূর্ষু রোগী তাকে কিভাবে একজন নার্স সেবা দিয়ে সুস্থ করে তোলে, এটা আসলে একজন নার্স না হলে আসলে বোঝা অনেক কষ্টকর হয়ে যায়। তো আপনার কাছে আমার লাস্ট কোয়েশ্চেন, নার্সিং এ কি নাইট ডিউটি করতে হয়?
জি, যেহেতু একটা হাসপাতাল 24 ঘন্টায় সচল রাখতে হয়, রোগী যেকোনো সময় আসতে পারে, মানুষ যেকোনো সময় অসুস্থ হতে পারে, তো অবশ্যই আমাদের নাইট ডিউটি করতেই আচ্ছা, তো হবে। এই নাইট ডিউটি আসলে কেমন লাগে? এইটার বা হসপিটালে কি আমাদের সেরকম থাকার ব্যবস্থা আছে? বা আমাদের নারীদের কি সেফটি ব্যবস্থা ঠিক আছে? বা ছেলেদের যে থাকার ব্যবস্থা সেগুলো কি সবকিছু ঠিক আছে? যেহেতু ২য় বর্ষের স্টুডেন্ট, ১ম বর্ষে আমাদের নাইট ডিউটি তেমন ছিল না। কিন্তু ২য় বর্ষে যখন ১ম বার নাইট ডিউটিতে যাই, তখন এটা রিয়ালাইজ করি যে আসলে আ থাকার জায়গাটা আরকি মেয়েরা যতটুক পারে তাদের জন্য ম্যানেজ করে দেয়া যায়। কিন্তু ছেলেদের জন্য খুব থাকার টাফ। ব্যবস্থা নাই। একদমই নাই বললে চলে। আর সেফটির ব্যাপারটা আসলে আ যেসব প্রাইভেট হসপিটাল তারা যথেষ্টভাবে সেফটি, প্রাইভেসি মেইনটেইন করতে পারে। কিন্তু সরকারি হাসপাতালে খুবই টাফ এই জিনিসটা এই মেইনটেইন জিনিসটা করা। মেইনটেইন করা। সেফটি প্লাস প্রাইভেসি। হ্যাঁ, আশা করি আমাদের ভবিষ্যৎ সরকার যারা আসবেন, ভবিষ্যতে এই হেলথ সেক্টরে যারা বড়, বড় দায়িত্বে আছেন, তারা এই জিনিসগুলো খুবই সতর্কতার সহিত লক্ষ্য করবেন। কারণ যারা আসলে হেলথ সেক্টরে কাজ করতেছে, ডক্টর বলেন আর নার্স বলেন, তো তাদের যদি আপনি সিকিউরিটি, সেফটি এগুলো এনশিওর করতে না পারেন, তাদের যদি একটা যে সংখ্যা দরকার, তাদের যতগুলো জনবল দরকার, তাদের যদি না দিতে পারেন, তাহলে কিভাবে তারা একটা জোরালো সেবা আপনাকে প্রদান করবে, ভালো একটা সেবা প্রদান করবে? এই জিনিসগুলো তাদের প্রতি অনুরোধ করতেছি এই জিনিসগুলো দেখার। আর ভবিষ্যতে যারা নার্সিংয়ে আসতে যাচ্ছে তাদের সম্পর্কে আপনি কি বলতে চান? তাদের কি আসলেই নার্সিংয়ে আসা উচিত? জি, আমি চাই যারা আসলে সত্যি সেবা দেওয়ার উদ্দেশ্যে আসতে চায়, তারা মেডিকেলে চান্স মিস হোক বা অন্য কোথাও থেকে চান্স মিস হয়ে তারা আসুক। আসলে তারা দেখুক। কারণ আমাদের বর্তমান পার্সপেক্টিভে নার্সিংকে অনেকে হেয় করে দেখে আর অনেক ছোট পেশা হিসেবে মনে করে। কিন্তু আসলে এটা না। আমাদের দেশের পার্সপেক্টিভে যতই ছোট হোক, বাহিরে এটার প্রচুর সম্মান। আর একটা ইনার পিস অবশ্যই থাকে যে আমি মানুষের সবচেয়ে কাছে গিয়ে সেবা দিতে পারতেছি। তার সাথে আবার অন্যান্য জব ফ্যাসিলিটিস কারণ আপনার সাথে যা কথা হলো, আ কেউ যদি মনে করে সে শুধু নার্সিংয়ে এসে নার্সই হবে, এমনটা তো আসলে হয় না। বর্তমানে বিএসসি কোর্সে যারা আছে তারা অবশ্যই যেকোনো পেশায় সুইচ করতে পারতেছে। তার উপর নিজের ক্যারিয়ার বেটারমেন্ট। আমাদের রিসেন্টলি পিএইচডি পর্যন্ত চালু হয়ে গেছে বাংলাদেশেই আমাদের বিএমইউতে, বাংলাদেশ বিএমইউতে। মেডিকেল ইউনিভার্সিটিতে। তো সে যদি এডুকেশনালি অনেক গ্রো করতে চায়, অবশ্যই সে ডাক্তার না হোক, এট লিস্ট ডক্টরেট ডিগ্রি তো পাইতে পারে। হ্যাঁ, অবশ্যই, তো অবশ্যই যে জিনিসটা আমরা কিছুদিন আগেই লক্ষ্য করছি। বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি বিএমইউ যেটা আছে সেখানে আমাদের নার্সের জন্য পিএইচডি প্রোগ্রাম চালু করা হয়েছে। যার মাধ্যমে আমরা নামের আগে ডক্টর লাগাইতে পারবো। ঠিক আছে? তো ভাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা ভাইয়ের মাধ্যমে অসংখ্য গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলাম। তো আপনারা যদি এই ধরনের পডকাস্ট আরও শুনতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন। আমরা পরবর্তীতে আরও এর ধরনের অনেক পডকাস্ট নিয়ে হাজির হব ইনশাল্লাহ। তো ভাইকে অসংখ্য ধন্যবাদ। ভাইয়ের সাথে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক। আল্লাহ হাফেজ। আসসালামু টাটা। আলাইকুম।